नमस्कार बंधुरा श्रेयास किचेने आपनादेर सबाइके स्वागत। आजकेर पर्वे आमि निये एसेछि भेंडिर एकटी मशलादार चटपटार रेसिपि। रुटी भात सबेर साथेई किन्तु एटा खाওয়া যাবে। एर जोन्नो प्रथमे देखुन आमि भेंडी बा ढेঁড়স ताके भालो करे धुए निये एकदम शुकनो करे मुछे नियेछि। तारपरे ताते आन्दाज मतो नुन, हलुद गुঁড়ো दिচ্ছি सामान्य 1/4 चामच मतो हलुद गुঁড়ো दिচ্ছি और 1 चामच बेसन एकटूखानी छोटो 1 चामचेर बेसन एकटू छड़िए दिচ্ছি दिए आमी এই भेंडी बा ढेঁড়সটাকে ভালো করে মেখে নিয়ে রাখছি। তারপরে আমরা এটাকে ভেজে নেব। কড়াইতে দিয়েছি 2 টেবিল স্পুন মানে সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করছি। তেলটা খুব ভালো করে গরম হলে তারপরে আমরা এই ভেন্ডিটা ভেজে নিচ্ছি। ভেন্ডিটাকে একটুখানি উপরে ভাজবার সময় একটু সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে ভেন্ডি ভাজবার সময় যে স্টিকি ভাবটা হয় সেটা আর হবে না। এমনিতেই একটু ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নিয়ে একদম শুকনো করে মুছে নিয়ে তারপরে কাটলে তাহলে আর এই স্টিকি ভাবটা থাকে না। এবং ভেন্ডিটাকে আমরা ভেজে নিয়েছি। এই ভাজবার সময় আমরা 80% কুক হয়ে যায় সেই মতনই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভেন্ডিটা ভেজে তুলে রাখছি। তারপরে ওই তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। এই ভেন্ডির রেসিপিটি রুটির সাথে বেশ ভালো লাগে। রুটির সাথে ডিনারে বানিয়ে নিতে পারেন বা জলখাবারে লাঞ্চ বক্সে বা টিফিন বক্সের জন্য বানিয়ে নেওয়া যেতে পারে, তবে ভাতের সাথেও মন্দ লাগে না। পেঁয়াজটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে গেল তখন এতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। তারপরে পেঁয়াজটা এর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আমরা একটা মশলা আগেই রেডি করে রেখেছিলাম, যেখানে আমি দিয়েছি 1/4 কাপ দই, তার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিচ্ছি 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1/4 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, 1/2 চামচ থেকে একটু কমই হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমরা ভালো করে দইয়ের সঙ্গে এই গুঁড়ো মশলাটাকে ফেটিয়ে নেব। আর ওদিকে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যাবে আর আদা কাঁচা লঙ্কা বাটাটা একদম কাঁচা ভাব চলে যাওয়া অবধি আমরা ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েই দিয়েছি। এখানে আমি টমেটোটাকে মানে টমেটো বাটা ব্যবহার করিনি বা টমেটোটাকে খুব মিহি করে কাটিনি, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েই দিয়েছি। টমেটোটা যাতে নরম হয়ে যায় সেই জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। ভেন্ডি ভাজবার সময় আমরা নুন দিয়ে ভেজেছি, এখন সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এইভাবে একটুখানি লো টু মিডিয়াম হিটে রেখে আমরা টমেটোটাকেও ভেজে নিচ্ছি। তারপরে আমরা দিয়ে দেব ওই দই সমেত সমস্ত গুঁড়ো মশলাটা। ভালো করে এবার আমরা গ্যাসের আঁচটা লো করে নিয়ে এই মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমরা 3-4 মিনিট রান্না করে নেব, যাতে দইটাও ভালো করে রান্না হয়ে যায় এবং সমস্ত গুঁড়ো মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে, এই যে কী সুন্দর কালারটা চলে এসেছে। আর এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই আর লঙ্কার গুঁড়ো দিইনি। আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই মতনই দেবেন। এবারে দেখুন আমাদের দইটাও ভালো করে রান্না করা হয়ে গিয়েছে। যেহেতু দই ব্যবহার করেছি তাই এখানে আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর টমেটোটাকে দেখুন এরকম লম্বা লম্বা করে দেওয়ার জন্য এটা টমেটোটা একটু দেখা যায় সবজিতে, সেই জন্য আমি টমেটোটাকে এইভাবেই দিয়েছি। আর এতে খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই। এখানে 1/4 কাপ জল আমি ওই দইয়ের বাটি ধুয়েই দিয়ে দিলাম। যখনই ফুটে উঠলো গ্রেভিটা তখনই ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দেব, কারণ ভেন্ডিটা ভাজবার সময়তেই আমাদের 80% মতো কুক হয়েই গিয়েছিল। সেই জন্য এখন খুব বেশি ভাজবার মানে এটা রান্না করবার দরকার নেই। আর ঢাকাও আমি দেব না। এখানে লো টু মিডিয়াম হিটে রেখে 3-4 মিনিট রান্না করে নেব এই গ্রেভিটা শুকনো হয়ে আসা অবধি। রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নার একদম শেষে আমরা একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর দেখুন গ্রেভিটা একদম মাখো মাখো গ্রেভি হয়ে গেল। এই রকমই আমি এই ভেন্ডি মশলা বা দই ভেন্ডি রেসিপিটি বানিয়েছি, যেটা এবার আমি গরম গরম সার্ভ করে দেব। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি একবার এইভাবে ট্রাই করে দেখবেন।
রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে, এছাড়াও ভাতের সাথেও মন্দ লাগে না। একবার দই ভেন্ডি রেসিপিটি এইভাবে ট্রাই করার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।